এই টাকাটা খরচা করতে চাই। আঙ্কেল, এবার কিন্তু আপনি আমায় সত্যি লজ্জা দিচ্ছেন। দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেকটা বড়, আমার বাবার মতো। আপনি যদি কিছু জোর করে বলেন আমি না বলতে পারবো না। দ্য রেস্ট ইজ ইন ইউর হ্যান্ডস, আপনি দেখে নিন। এই কথা বললে তো আমার কিছু বলার থাকে না বাবা। দেখুন আঙ্কেল, এই হসপিটালটা তো আমাদের নিজেদের। বাবা মা, ভালো জেঠু ভালো জেঠি কেউ যদি জানতে পারে যে আমি আপনাদের থেকে টাকা নিয়েছি, তাহলে বিশ্বাস করুন তারা কিন্তু সত্যি খুব হার্ট হবে। দ্য রেস্ট ইজ ইউর ডিসিশন, আমি ইন্টারফিয়ার করবো না। না না, আমি তোমাকেই কনভিন্স করাতে পারছি না, তোমার জেঠু জেঠিমা। আমি এতগুলো লোককে হার্ট করতে পারবো না। তবে আমি জানতাম বাবা, আমি জানতাম, ভরসা করেই তোমার কাছে নিয়ে এসেছিলাম আমার মেয়েটা ভালো হয়ে যাবে। আর মেঘলা সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে, ঋণী থাকবে। এতে তো ঋণী হওয়ার কিছুই নেই আঙ্কেল। আমি প্রফেশনালি একজন ডাক্তার, এইটুকু তো আমার ডিউটি। এ বিষয়ে তো তর্ক করে কোনো লাভ নেই, আর আমি তর্ক করতেও চাই না। ও আমি 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 একটা প্রবলেম হয়েছে, আমি একটু আসছি। কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ, না ওই আমরা যে গাড়িটা এসেছিলাম সেই গাড়িটাকে তো আমি ছেড়ে দিয়েছি, শুধু আমি 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 আসছি আঙ্কেল, আজকে বোধহয় শহরে ট্রান্সপোর্ট স্ট্রাইক আছে। ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম তখন কিন্তু আমি খুব একটা গাড়ি ঘোড়া দেখতে পাইনি। সে কি? ঠিক আছে, তা চিন্তা করার কিছুই নেই। আপনি বরং একবার রিসেপশনে গিয়ে কথা বলুন। আমাদের কোনো আউটস্টেশন পেশেন্ট থাকলে ওরা জেনারেলি গাড়ি দিয়ে অ্যাসিস্ট করে থাকে। আপনি গিয়ে বলুন যে আমি স্পেশালি রিকোয়েস্ট করেছি। না, আপনি বলুন না আঙ্কেল, ওরা করে দেবে। আচ্ছা আচ্ছা, আমি আমি बुलाए जिसके मन भाए वो उसी के गुण गाए। कौन नहीं बंसी की धुन का गुलाम। राधा का भी शाम वो तो मीरा का भी शाम। राधा का भी शाम तो मीरा का भी शाम। शाम तेरी बंसी पुकारे, राधा ना। তুমি এখন আগের থেকে অনেক বেটার আছো। শুধু একটু উইকনেস হয়ে গেছে, সে ব্যাপারে তো এক্ষুনি কিছু করার নেই। ওটা ঠিক হতে একটু সময় লাগবে। পারলে বাড়ি ফিরে গিয়ে অন্তত খাওয়া দাওয়াটা ঠিক করে করো। আর যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছে ওগুলো কিন্তু রেগুলারলি নিতে হবে। মেঘলা, তুমি যদি নিজের শরীরের খেয়াল না রাখো তাহলে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করার মতনও শক্তি তোমার থাকবে না। আমি কারোর সঙ্গে ঝগড়া করি না, ঝগড়া করতে পারি না। হ্যাঁ, মানে আমারই বলতে একটু ভুল হয়েছে আর কি। অ্যাকচুয়াল ওয়ার্ডটা ঝগড়া নয়, অভিমান।
আমার কারোর ওপর কোনো অভিমান টভিমান কিচ্ছু নেই। আর যদি গাড়ি পেতে খুব অসুবিধা হয় তাহলে আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি অত দূর যাবে? কেন, যাইনি কখনো? না, তা বলছি না। অবশ্য কিছুদিন পরে তো এমনিতেই যাবে। তোমার যদি আপত্তি থাকে তাহলে যাব না। আমার আপত্তি কিসের? আমি আপত্তি করারই বা কি? তাছাড়া তুমি তো আমার চিকিৎসার খরচও নিলে না। আমি আর কি বলবো? যা ভেবেছি ঠিক তাই। ঘুম ভাঙতে না ভাঙতে অনুরাগ ঠিক এখানে চলে এসেছে। আর এমনিও সমস্ত অসুখ টসুখ চলে গিয়ে অনুরাগের সঙ্গে খুশ গল্প শুরু করে দিয়েছে। হাবাটা এখনো বুঝবে না, এখনো কিছুতেই বুঝবে না যে আর কোনো গল্প টল্প করে কিচ্ছু হবে না। অনুরাগের মনটা এখন আমি 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। শুধু বিয়েটা একবার হয়ে যাক না। বিয়ের সময় প্রত্যেকটা মুহূর্তে আমি এই মেয়েটাকে পাশে রাখবো। নিজের চোখে আমার আর অনুরাগের বিয়ের সবটা দেখে যদি একটু সমঝায়, একটু বোঝে যে এদিকে নজর দিয়ে কোনো লাভ নেই। আমি তোমার চিকিৎসার খরচটা আঙ্কেলের থেকে নিলাম না বলে তোমার খুব অসুবিধা হচ্ছে না? আমি জানি তোমার আমার থেকে ফিনান্সিয়াল হেল্প নেওয়ার প্রয়োজন নেই। আমি ইনফ্যাক্ট ব্যাপারটাকে সেভাবে দেখছিও না। আফটার অল তোমার তো নিজেরই অনেক আছে। আমার অনেক টাকা পয়সা? কি যে বলো, আমি কি চাকরি করি নাকি? না, তুমি চাকরি করো না ঠিকই, এনিওয়েজ থাক। তুমি কি বলছো আমি সত্যি কিছু বুঝতে পারছি না অনুরাগ। তোমার তো বোঝার কথাও না মেঘলা। আমি জানি তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে না। তুমি শুধু তোমার বন্ধু বান্ধব, তোমার ওয়েলভির সাথে জানিয়ে রেখো যে আমার জন্য তোমার জীবনে কোনো প্রবলেম হবে না কোনো দিন। বন্ধু? আমার কোনো বন্ধু নেই। আর তোমাকে নিয়ে কারোর কোনো কি প্রবলেম হতে পারে কাকেই বা জানাবো? তাছাড়া আমার তো তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, আমিও সেটাই বলার চেষ্টা করছি। পাড়ে আজকে সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবছিলাম আমি তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি তো যেতেই পারো। বলছো? আমার বলায় বুঝি তুমি যাবে? তুমি বললেই আমি যাব। অনুরাগ, পিছে